আসসালামু আলাইকুম। আজকে আমি বাসায় নিজ হাতে শনপাপড়ি তৈরি করেছি। এই প্রথম আমি শনপাপড়ি তৈরি করে দেখাচ্ছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই একটা লাইক দিবেন। চলুন তাহলে শুরু করা যাক। এখন আমি একটা প্যানের মধ্যে 1 কাপ পরিমাণে ময়দা ভেজে নিচ্ছি। একটু লালচে করে ভেজে নিচ্ছি। ময়দা ভাজার পর যখন ঘ্রাণ আসবে তখন নামিয়ে নিতে হবে। এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আরেকটি প্যানের মধ্যে 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি আর 1/2 কাপ পরিমাণে পানি দিয়েছি। পানি দিয়ে এখন জাল করে নিচ্ছি। জাল করে ক্যারামেল তৈরি করে নেব। 20 থেকে 25 মিনিট জাল করে নিতে হবে। এখন কালার হয়ে এসেছে। চিনি শিরা যখন একদম লাল হয়ে যাবে তখন পানির মধ্যে দিয়ে দেখতে হবে, পরীক্ষা করে দেখতে হবে কেমন হয়েছে। আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি। হাতের মধ্যে উঠিয়ে যখন নরম নরম লাগবে তখন বুঝতে হবে যে হয়ে গিয়েছে। পানির মধ্যে দিলে যদি শক্ত হয়ে জমে যায় তাহলে হবে না। দেখুন এরকম নরম নরম মনে হবে, হাতের মধ্যে শক্ত হয়ে আটকে যাবে না। চিনির মধ্যে ঢালার পর ঠান্ডা করে নিয়েছি, তারপর হাতে উঠিয়ে নিয়েছি। অবশ্যই ঘি অথবা তেল মাখিয়ে নিতে হবে। হাতের মধ্যে উঠিয়ে নিয়েছি, এখন টেনে টেনে লম্বা করে আবার ভাজছি। এভাবে 20 থেকে 25 বার করতে হবে। তারপর একটা গোল্ডেন কালার চলে আসবে। এভাবে বারবার করতে করতে কালারটা চেঞ্জ হয়ে আসবে, গোল্ডেন কালার হয়ে আসবে। এরপর তৈরি করতে হবে শনপাপড়ি। এখন গোল্ডেন কালার হয়ে এসেছে। এখন দেখুন আমার হয়ে এসেছে। এখন শনপাপড়ি তৈরি করে নেব। গোল রিংয়ের মতো বানিয়ে নিচ্ছি। এরপর ময়দার মধ্যে দিয়ে শনপাপড়ি তৈরি করে নিচ্ছি। হালকা আলতো করে টানতে হবে আর ময়দা লাগাতে হবে। জোরে টানানি করা যাবে না। আলতো করে টেনে নিতে হবে আর ময়দা লাগাতে হবে। ভাজা ময়দার মধ্যে ছড়িয়ে দিতে হবে আর আলতো করে টেনে নিতে হবে আর চারের মতো করে ভাঁজ করে করে দিতে হবে। বাংলার চারের মতো করে ভাঁজ করে করে দিতে হবে।
এখন আমার শনপাপড়ি তৈরি করা হয়ে এসেছে। এখন দেখুন হয়ে গিয়েছে। আমার প্রথম শনপাপড়ি তৈরি করা। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।